আমাদের সকলের মা হলেন সেই ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ জমা রাখতে পারি। আমাদের প্রত্যেকের জীবনে আমাদের বাবা হলেন সেই ক্রেডিট কার্ড, যেখানে টাকা না থাকলেও আমরা ইচ্ছে মতো আমাদের শখ পূরণ করতে পারি। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বিকাশ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বিকাশের পরিবারে রয়েছে তার স্ত্রী, তার ছেলে মেয়ে এবং এক বৃদ্ধা মা। বিকাশের বাবা খুবই অল্প বয়সে, মাত্র 40 বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। আর তখন থেকেই বিকাশের মা বিকাশকে একাই মানুষ করে তুলেছিলেন কোলে পিঠে করে। তারপর সাধ করে যথাসময়ে বিকাশের মা নিজের একমাত্র আদরের ছেলের বিয়েও দেন খুব ঘটা করে। প্রচুর ধুমধাম করে বিকাশের বিয়ে হয়, আর তারপরেই তাদের সংসারের চিত্রটা সম্পূর্ণরূপে বদলে যায়। বিকাশ এবং তার স্ত্রীর মধ্যে বেশ সদ্ভাবই ছিল, কিন্তু সবথেকে দুঃখজনক ব্যাপার হলো এটাই যে বিকাশের স্ত্রী বিকাশের বৃদ্ধা মাকে মোটেই পছন্দ করত না। বিয়ের পর থেকেই, বিয়ের প্রথম খুব একটা কিছু বলতে না পারলেও সংসারে যখন থেকে তার স্থায়িত্ব বেশ দৃঢ় হয়, ততই শাশুড়ির উপর বিকাশের স্ত্রীর ব্যবহার ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। এক কথায় বলা চলে, বিকাশের বৃদ্ধা মা ভীষণ রকমভাবে অত্যাচারিত হতেন বিকাশের স্ত্রীর কাছে। আর সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো এটাই যে বিকাশ নিজের স্ত্রীর প্রতি এতটাই বিভোর ছিল যে মায়ের প্রতি হওয়া অত্যাচার সে দেখেও যেন দেখত না। এমনকি সেও কখনো কখনো নিজের স্ত্রীর সাথে পায়ে পা মিলিয়ে মাকে ছোট করত। এরপর তাদের সংসার জীবনের দিন বাড়তে থাকে এবং ধীরে ধীরে বিকাশের মাও আরও বৃদ্ধা হতে থাকেন। বিয়ের বছর দুয়েক পর বিকাশের একটি ছেলে হয় এবং তার বছর দুয়েক পর একটি মেয়েও হয়। এইভাবে ধীরে ধীরে বিকাশের সংসার ভরে ওঠে। কিন্তু এর সাথে সাথেই বিকাশের বৃদ্ধা মা ধীরে ধীরে তাদের থেকে আলাদা হয়ে যেতে থাকেন। বলা বাহুল্য, ওনার ইচ্ছা না থাকলেও এক প্রকার জোর করেই ওনাকে নিজেদের থেকে আলাদা করে দেওয়া হয়। তাছাড়া বয়সের ভারে যেহেতু উনি পুরোপুরি জর্জরিত হয়ে পড়েছিলেন, সেহেতু এইসবের প্রতিবাদ করার ক্ষমতাটুকুও তিনি হারিয়ে ফেলেছিলেন। কাজেই বাধ্য হয়ে সবটুকু ওনাকে মুখ বুজেই সহ্য করে নিতে হয়েছিল। নাতি নাতনিদের সাথে খেলাধুলা করা, ছেলের বউয়ের আদর যত্ন পাওয়া, এই সব কিছু থেকেই বঞ্চিত ছিলেন বিকাশের বৃদ্ধা মা। ওনাকে বাড়ির এক কোণার একটি ছোট্ট গুমোট অন্ধকার ঘরে প্রায় বন্ধ করে রাখা হয়েছিল। শুধুমাত্র 2 বেলায় খাওয়ার সময় বিকাশের স্ত্রী গিয়ে বিকাশের বৃদ্ধা মাকে কোনো প্রকারে খাবার দিয়ে চলে আসতো। তখনই দরজা দিয়ে বাইরে যেটুকু আলো ওনার ঘরে প্রবেশ করত, সেটুকুই তিনি দেখতে পারতেন। অন্য সব সময় ওনাকে দরজা বন্ধ করেই রেখে দেওয়া হতো। উনি বাইরে আসার জন্য অনেক আর্তনাদ করতেন, চিৎকার চেঁচামেচি করতেন, হাতে পায়ে পড়তেন বৌমার কাছে, কিন্তু তাতে কোনো লাভ হতো না। এমনকি ছোট ছোট নাতি নাতনিগুলোকেও ওই ঘরের দিকে যেতে মানা করে দেওয়া হয়েছিল শেষের দিকে। বিকাশ বেশ সকাল সকাল অফিসে বেরিয়ে পড়ত এবং সারা দিনের কাজের চাপে জর্জরিত হয়ে রাতে বাড়ি ফিরে এসে খুব একটা বেশি সেদিকে আর মন দিতেও চাইতো না। স্ত্রী এবং ছেলে মেয়েকে নিয়েই বাকি সময়টুকু সে ব্যস্ত হয়ে থাকত। কিন্তু একদিন এমন আসলো যেদিন বিকাশ এবং তার সাথে সাথে তার স্ত্রীর চোখ খুলে গেল তাদের বৃদ্ধা মায়ের প্রতি। এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো যে আমরা সকলেই জানি কিছু বছর আগে আমাদের এই পৃথিবী পৃষ্ঠে একটি রোগ প্রচণ্ড পরিমাণে দাপিয়ে বেরিয়েছে। সেটা হলো কোভিড বা করোনা। এই করোনাকালেই যখন চারিদিকে এই রোগটির ভয়াবহতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হাজারো হাজারো মানুষ মরছে, হাজারো হাজারো মায়ের কোল খালি হচ্ছে এবং হাজারো হাজারো পরিবার তাদের প্রিয়জনদের হারাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই বিকাশেরও শরীর ভীষণ খারাপ করলো। একটানা 3 দিন জ্বরের কবলে পড়ে থেকে কোনো মতেই সেই জ্বর ঠিক না হওয়ায় অবশেষে আর কোনো উপায় না পেয়ে বিকাশকে হসপিটালে ভর্তি করা হলো। সেই মুহূর্তেও কিন্তু বিকাশের করোনা পজিটিভ ধরা পড়েনি যদিও বা, কিন্তু পরিবারের সকলের সাবধানতার স্বার্থে এবং করোনা পজিটিভ না নেগেটিভ সেটা পরীক্ষা করার জন্য তাকে হসপিটালেই ভর্তি করে রাখা হলো কয়েকদিনের জন্য, অন্তত যতদিন না পর্যন্ত তার করোনার রিপোর্ট আসে। এই ভয়াবহ কোভিড পরিস্থিতিতে হসপিটালে ভর্তি হওয়ার পর বিকাশ নিজের পরিবারের লোকজনদের থেকে একদমই আলাদা হয়ে গেল।
হসপিটালেই একটি ছোট রুমে তাকে ভর্তি করে রেখে দেওয়া হলো। না তো সেখানে কোনো আলো বাতাস প্রবেশ করতে পারত, আর না তো কোনো মানুষজন আসতে পারত, আর না তো বিকাশ নিজের পরিবারের কারোর সাথে একটা মুহূর্তের জন্য দেখা করতে পারত। শুধুমাত্র খাওয়ার সময় সরকার থেকে প্রাপ্ত খাবার কোনো প্রকারে বিকাশের কাছে পৌঁছে দেওয়া হতো। সেইটুকু খাবার খেয়েই তাকে থাকতে হতো। বাইরের জগৎটা না দেখলে যে আসলে কেমন লাগে, বা একটানা একটি ঘরে বন্ধ থাকলে যে কীরকম লাগতে পারে, সেটা সেই দিনগুলোতে বিকাশ খুব ভালো মতো উপলব্ধি করতে পেরেছিল। এইভাবেই হসপিটালে একটি ছোট্ট ঘরে শুয়ে থেকে এক নাগাড়ে প্রায় বেশ কিছুদিন বিকাশকে কাটাতে হয়েছিল। সেই মুহূর্তগুলোতে শুধুমাত্র বিকাশ এবং বিকাশের পরিবারের সকলেই শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল বিকাশের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার জন্য। কোভিডের রিপোর্ট আসতে যেহেতু কিছুদিন সময় লাগে, সেহেতু সেই কয়েকদিনের জন্য বিকাশ এবং তার পরিবারের লোকজন সকলকেই অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে বিকাশের রিপোর্ট আসলো এবং ঈশ্বরের কৃপায় আর পরিবারের লোকজনদের প্রার্থনায় বিকাশের সেই রিপোর্ট নেগেটিভ আসলো, অর্থাৎ বিকাশের কোভিড ধরা পড়েনি। কোভিড নেগেটিভ হওয়ায় সামান্য কিছু সাময়িক ওষুধপত্র দিয়ে ডাক্তারবাবু বিকাশকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। বিকাশের বাড়িতে খবর দেওয়া হলো। বাড়ির সকলে তো ভীষণ পরিমাণে আনন্দিত হলেন এত ভালো একটা খবর শুনে। একই রকমভাবে বিকাশেরও ভীষণ পরিমাণে আনন্দিত হওয়া উচিত ছিল নিজের সুস্থতায়, কারণ এতদিন সেও ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল নিজের সুস্থতার জন্য। কিন্তু বিকাশের মুখে হসপিটাল থেকে ছুটি পাওয়ার দিন মোটেও সেই আনন্দটা প্রকাশ পেল না। টানা 5টা দিন বিকাশ এইভাবেই হসপিটালে কাটালো। বিকাশকে দেখে প্রচণ্ড পরিমাণে হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। হসপিটাল থেকে যখন তাকে ছুটি দেওয়া হচ্ছিল, তখন ডাক্তারেরা বিকাশকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন এবং হসপিটালের সকলেই বিকাশকে বিদায় জানানোর জন্য হসপিটালের গেটে দাঁড়িয়েও ছিলেন। কিন্তু এত কিছু সত্ত্বেও বিকাশের মুখে সেই হতাশা ভাব কাটছিল না। কেউ বুঝতেই পারছিল না যে আসলে সে এইরকম হতাশ হয়ে রয়েছে কেন। যাই হোক, বিকাশের বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসলো তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বিকাশ গাড়িতে উঠে সারা রাস্তা মনমরা হয়েই বাড়িতে ঢুকলো। বাড়িতে এসে বাড়ির সদর দরজার সামনে বিকাশ দেখলো তার স্ত্রী তাকে স্বাগতম জানানোর জন্য হাতে ঠাকুরের আরাধনার থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্বামী সুস্থভাবে ঘরে ফিরে আসার জন্য তার মুখে একগাল হাসি রয়েছে। সাথে বিকাশের ছেলেমেয়েরাও খুবই আনন্দ করছে বাবা বাড়ি ফিরে আসার জন্য। কিন্তু এই সবের কোনো কিছুকেই বিকাশ তোয়াক্কা না করে সোজা ঘরের ভিতরে ঢুকে গিয়ে সেই শেষের দিকের ঘরটার দিকে চলে গেল, যেখানে তখনও পর্যন্ত বন্ধ অবস্থায় তার বৃদ্ধা মাটা পড়েছিলেন। দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করেই বিকাশ তার মাকে মেঝের একটা কোনায় শুয়ে থাকতে দেখে কাঁদতে কাঁদতে তার মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ল। কোনো প্রকারে তার বৃদ্ধা মা উঠে বসে বিকাশকে নিজের পায়ের কাছ থেকে তুলে নিয়ে বুকের কাছে জড়িয়ে ধরতেই বিকাশ তার মাকে জড়িয়ে ধরে আরও বেশি পরিমাণে কাঁদতে শুরু করলো। বাড়ির কেউ আসলে বুঝতেই পারছিল না যে ব্যাপারটা কি হচ্ছে। বিকাশের স্ত্রীও সঙ্গে সঙ্গে সেই ঘরটার কাছে এসে দাঁড়ালো। দাঁড়াতেই সে দেখলো বিকাশ তখন তার শাশুড়িকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে চলেছে। বিকাশের মা তার ছেলের চোখের জল মুছিয়ে দেওয়ার পর তার এইরকমভাবে কাঁদার কারণ জানতে চাওয়ায় বিকাশ তার মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলল, মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আমি আমার বউয়ের কথা শুনে তোমাকে এত কষ্ট দিয়ে ফেলেছি মা। কোনোদিন আমি বোঝার চেষ্টা করিনি যে এইভাবে বন্ধ জীবনে থাকাটা কতটা কষ্টকর। কিন্তু এটা আমি এই 5 দিনে হসপিটালে ভর্তি থেকে বুঝতে পেরেছি যে তুমি আমার মা, যে কিনা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছ, আমাকে বন্ধ জায়গা থেকে বার করেছ। সেই মা যে বন্ধ জায়গায় পড়ে থাকতে কতটা কষ্ট পায় সেটা আমি আগে বুঝতে পারিনি, তবে আজকে বুঝতে পেরেছি। আজ থেকে তুমি আমাদের সাথে আমাদের ঘরে থাকবে, আমাদের সবার সাথে থাকবে। কথা বলে দরজার কাছে দাঁড়িয়ে থাকা নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বিকাশ আরও বলল, কারো যদি এতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমার মা আমার সাথে এমনকি আমাদের মতো করেই থাকবে। এই বলে বিকাশ নিজের মাকে জড়িয়ে ধরল। বিকাশের স্ত্রী মাথা নিচু করে দরজার সামনে দাঁড়িয়ে রইল, কারণ সেদিন সে নিজের করা ভুলগুলো বুঝতে পেরেছিল। বন্ধুরা, মায়ের সাথে সন্তানের সম্পর্ক দৃঢ় করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন।
প্রথমত, মায়ের সাথে সন্তানের সম্পর্ক হয় নারীর সম্পর্ক। অতি সহজেই কিন্তু কখনোই এই সম্পর্ক ছিঁড়ে যাওয়ার নয়। দ্বিতীয়ত, মা বাবা প্রত্যেকের জীবনেই এক অমূল্য উপহার, যেটা আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়ে থাকি। তৃতীয়ত, মা বাবা নামক অমূল্য উপহারটাকে যত্ন করে আগলে রাখাটা আমাদের প্রত্যেকটা সন্তানের কর্তব্য। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।